হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি, ওয়ালিদ টেক বিডি থেকে। আপনাকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো যে মাউসের বিভিন্ন টিপস এবং ট্রিক্স। তো আমি আজকে আপনাদের 5 থেকে 6টি মাউসের ট্রিক্স দেখাবো, যেগুলো দেখলে আপনার কম্পিউটার চালানোয় আরও এক্সপার্ট হয়ে যাবেন। তো চলুন আমরা দেখি প্রথম ট্রিক্সটি। তো প্রথম যে ট্রিক্সটি দেখবো আমরা, সেটি হলো কিভাবে আমরা স্ক্রল বাটনের কাজটি করতে পারবো। মাউসের ভিতরে যে একটা স্ক্রল বাটন আছে, আমরা সবাই জানি এটা স্ক্রল করলে পেজ আপ ডাউন হয়। এটা সিম্পল কাজ, সবাই জানেন। তো এটার একটা স্পেশাল ট্রিক্স আছে, সেটা দেখার জন্য আমরা ব্রাউজারে চলে যাই। তো ব্রাউজারে সিম্পলি আমরা কোনো একটা কিছু লিখে সার্চ দেই। ধরুন আমরা যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে যাই বা কোনো লিঙ্কে যেতে চাই, তাহলে কিছু সার্চ করি আমরা। তো আমি ওয়ালিদ টেক বিডি লিখে সার্চ করলাম। তো এখন দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেকগুলো লিঙ্ক চলে আসলো। এখন এই লিঙ্কগুলো যদি আমরা ক্লিক করি, তাহলে হয় কি, দেখুন এই জায়গায় ক্লিক করলে এই পেজেই হচ্ছে আমার এই ইউটিউবের যে লিঙ্ক আছে walitechbd.com, এই জায়গায় প্রবেশ করবে। কিন্তু আমরা যদি মাউসের যে স্ক্রল বাটনটা আছে, এই লিঙ্কের উপরে নিয়ে স্ক্রল বাটনটা একটা চাপ দেই, তাহলে দেখুন ডান পাশে এটা ওপেন হলো, নতুন একটা ট্যাব ওপেন হয়ে তারপরে লিঙ্কটা ওপেন হবে। তো এটা আপনার জন্য অনেক সুবিধা করবে যে আগে যে সার্চ অপশন, এই সার্চ অপশনটাও থেকে যাবে, নতুন একটা ট্যাব হয়ে লিঙ্কটা ওপেন হবে। এরকম আপনি চাইলে 5-7টা লিঙ্ক এমন ওপেন করতে পারবেন। আবার যদি ক্লোজ করতে চান, সেক্ষেত্রেও আপনি এই জায়গায় ট্যাবের উপরে গিয়ে ডিরেক্ট মাউসের যে স্ক্রল বাটন, এটাকে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন এটা ক্লোজ হয়ে যাবে। তো এই ট্রিক্সটা অনেকে হয়তো জানতেন না, এখন এই জায়গা থেকে শিখে নিতে পারলেন। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে কাসপারস্কাই টোটাল সিকিউরিটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আপনার শখের ডিভাইসটি ভাইরাস অ্যাটাক থেকে রক্ষা করার জন্য কাসপারস্কি সবচেয়ে বেস্ট রিকমেন্ডেড সফটওয়্যার। কাসপারস্কি অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি আপনাকে দিবে রিয়েল টাইম অ্যান্টিভাইরাস প্রোটেকশন, অ্যান্টি ফিশিং, পারফরমেন্স অপটিমাইজেশন। এছাড়া আপনি পাবেন পেমেন্ট প্রোটেকশন, স্মার্ট ভিপিএন, অ্যাড ব্লকার, প্রাইভেট ব্রাউজিং সহ যাবতীয় সুযোগ সুবিধা। আপনি অ্যান্ড্রয়েড, ম্যাক, উইন্ডোজ, আইফোন সব ডিভাইসে আপনি কাসপারস্কি সফটওয়্যারটি ব্যবহার করে আপনার ডিভাইসকে সুরক্ষা করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডিসকাউন্ট নিয়ে সহজেই কাসপারস্কি সফটওয়্যার ইনস্টল করে আপনার ডিভাইসকে করে নিতে পারেন সুরক্ষিত। তো চলুন দ্বিতীয় যে ট্রিক্সটা আছে সেটা আমরা দেখি। তো আমরা জানি মাউস দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, এরকম মাউস ধরে ড্র্যাগ করে আমরা সিলেক্ট করতে পারি। তো এর থেকে ভালো উপায় হচ্ছে ক্লিকের মাধ্যমে। দেখুন আমরা যদি কোনো ওয়ার্ডে মাউস প্রথমে ডাবল ক্লিক করি, তাহলে সেই ওয়ার্ডটা সিলেক্ট হয়। এই যে দেখুন আমি ডাবল ক্লিক করলাম, ওয়ার্ডটা সিলেক্ট হলো। কিন্তু আমরা যদি ট্রিপল ক্লিক করি, তাহলে দেখবেন পুরো একটা প্যারা সিলেক্ট হয়েছে। এটা শুধু ব্রাউজারে না, এটা আপনি মাইক্রোসফট ওয়ার্ড বলেন বা যে কোনো জায়গায় যে কোনো লেখা আপনি সিম্পলি দেখুন, আমি এই জায়গায় দেখুন কিছু লেখা আছে আমার, এই জায়গায় আমি সিম্পলি ডাবল ক্লিক করলাম, ওয়ার্ডটা সিলেক্ট হলো। আমি যদি ট্রিপল ক্লিক করি, তাহলে এখন পুরো প্যারাটা সিলেক্ট হবে। এই জায়গায় যদি 5 লাইন 6 লাইনের প্যারা থাকতো, 5-6 লাইনই একবারে সিলেক্ট হতো। তো এরকম আশা করি এতে আপনার সিলেক্ট করার যে দক্ষতাটা, এটাও বেড়ে যাবে। এরকম টেনে সিলেক্ট করার প্রয়োজন হবে না, জাস্ট ট্রিপল ক্লিক করলেই একটা প্যারা সিলেক্ট হয়ে যায়। তো এটাই ছিল দ্বিতীয় ট্রিক্স। তো চলুন আমরা এবার মাউসের তৃতীয় ট্রিক্সটা দেখি। আমরা অনেক সময় কাজ করার সময় বিভিন্ন ফাইল এবং ফোল্ডার মিনিমাইজ করে রাখি। তো এই মিনিমাইজ করার কাজটা আমরা অনেক সময় এরকম একটা একটা করে করি। তো আপনারা চাইলে মাউস দিয়ে একসাথেই করতে পারবেন। তো যে ধরুন এরকম আমার অনেকগুলো এরকম দেখুন, মাউস দিয়ে আপনি কিন্তু ছোটও করতে পারছেন। তো ছোট করা অবস্থায় যে ফাইলগুলো রয়েছে, এরকম অনেক সময় থাকে, আমাদের অনেকগুলো ফাইল ওপেন করা থাকে। এগুলো আমরা একে একে মিনিমাইজ না করে যেইটা আমরা কাজ করব, ধরুন আমরা এখন ব্রাউজারে কাজ করতেছি। তো ব্রাউজারে জাস্ট মাউসের যদি আমি ধরে এরকম ডানে বামে নাড়াচাড়া করি, তাহলে দেখবেন যে সবগুলো মিনিমাইজ হয়ে গেল। আবার যদি ওগুলো আনতে চান, ফেরত পেতে চান, তাহলে সিম্পলি এটাকে ধরে আবার যদি নাড়াচাড়া করেন, তাহলে দেখবেন যে সবগুলো আবার পুনরায় এই জায়গায় চলে আসলো। তো এভাবে মাউস দিয়ে আপনারা চাইলে মিনিমাইজ করতে পারবেন একসাথে। তো এবার দেখুন আমি পরের যে ট্রিক্সটা আছে সেটা দেখাই। এটা হচ্ছে দেখুন, মাউস দিয়ে আমরা যে কোনো জিনিস জুম করতে পারবো। কিবোর্ডের একটা বাটন আর সাথে মাউস ইউজ করে জুম করতে পারবো।
চলুন আমি ব্রাউজারে চলে আসলাম। এখন আমি যদি কন্ট্রোল সাথে মাউসের যে স্ক্রল বাটনটা আছে সেটা উপরের দিকে মুভ করি তাহলে দেখবেন এটা জুম হবে। তো দেখতেই পাচ্ছেন কন্ট্রোল চেপে ধরে যদি মাউসের স্ক্রল বাটন প্রেস করেন তাহলে এটা জুম হয়, আর যদি আপনি স্ক্রল আবার নিচের দিকে প্রেস করেন তাহলে এটা জুমলেস হয়। তো আমরা কন্ট্রোল প্লাস দিয়ে এই কাজটা করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আপনি যদি মাউসের স্ক্রল বাটন মুভ করেন তাহলে এটা করতে পারবেন ইজিলি। তো আশা করি এটাও আপনাদের যে কম্পিউটার চালানোয় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো চলুন আমরা এবার পঞ্চম ট্রিক্সটি দেখে নেই যে কিভাবে আমরা মাউসের আরও ব্যবহার করতে পারি। তো এই জায়গায় দেখব যে ডাবল ক্লিক করে আমরা যে আমাদের যে কোনো সফটওয়্যার ওপেন করা সফটওয়্যারের সাইজ ছোট বড় করতে পারি। তো এই যে দেখুন এখন একটা পূর্ণ স্ক্রিন জুড়ে আমাদের এই ব্রাউজারটা আছে। এটাকে ছোট করার জন্য আমরা সিম্পলি অনেক সময় এই জায়গায় ক্লিক করি, এই জায়গায় ক্লিক করে ছোট বড় করি। তো এটা ছাড়াও আমরা সিম্পলি মাউস দিয়ে এই যে ব্রাউজারের বা হচ্ছে যে কোনো একটা অ্যাপস, যেমন আমি এটা ওপেন করি, এটা ওপেন করলাম। তো এগুলো হয় কি, জাস্ট সিম্পলি আমরা যদি এই মাঝে ক্লিক করি, দেখুন মাঝে যদি ডাবল ক্লিক করি দেখুন এটা সাইজ ছোট হয়ে গেল। এরপরে আমরা এটাকে রিসাইজ করে নিতে পারবো, দেখুন ছোট বড় করে আপনার যেটা যেরকম খুশি রিসাইজ করে নিতে পারবো। আবার যদি আমরা এই জায়গায় ডাবল ক্লিক করি এটা পূর্ণ সাইজ হয়ে যাবে। তো আপনি এই জায়গায় না করে সিম্পলি যে কোনো জায়গায় মাউস ডাবল ক্লিক করলেই হয়ে যাবে। তো এই ছিল 5টা ট্রিক্স। তো ষষ্ঠম ট্রিক্স হিসেবে আমি একটা দেখাই আপনাদের, সেটা হলো মাউসের রাইট ক্লিকের ব্যবহার। তো আমরা বেশিরভাগ সময় মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করি, কোনো জায়গায় প্রবেশ করি। তো রাইট ক্লিকের ব্যবহারটা হলো কি, দেখুন যে কোনো জিনিসের ডিটেলস জানতে, আপনি প্রপার্টিস জানতে রাইট ক্লিক ব্যবহার করি আমরা। কোনো ছবি, ভিডিও বা ফাইলের আমরা যখন ক্লিক করে প্রথম একটা ক্লিক করে যদি রাইট ক্লিক করি তাহলে দেখবেন ওই জায়গায় বিভিন্ন অপশন চলে আসবে। এই জায়গায় কপি করা, কাট করা, বিভিন্ন প্রপার্টিস দেখা, কতটুকু সাইজ, কোন সফটওয়্যার দিয়ে ওপেন করা, সব অপশনগুলো আমরা চলে আসে। তো রাইট ক্লিকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা মাউসের রাইট ক্লিক করে বিভিন্ন জিনিস সম্পর্কে ওই ইমেজ বা ফাইলের বিভিন্ন ডিটেলস জানতে পারবো। তো আশা করি এই মাউস ব্যবহারে আপনাদের এই বিষয়গুলো অনেক উপকারে আসবে। আর কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।